আসসালামু আলাইকুম বন্ধুরা। বাহিরে রান্না যে কী পরিমাণ কষ্ট একমাত্র যে রান্ধে হে বুঝে। এই যে ধরেন টাইনা আইনা নিয়ে দুই তরকারি রান্ধা ধুয়ে করলাম। এখন আরেক তরকারি হওয়ার কত, এই যে সরষেঙ্গা তরকারি দেওয়া চিংড়ি মাছ রাঁধছি, এটা হওয়ার কত, আমার ভাতও হওয়ার কত। ঠিক আছে, এই তো হ্যাঁ এইটা নামাইলাম, বেগুন তরকারিটা বোয়াই দিয়া জামু ওইটা বাড়ার লাগে। ঠিক আছে, এটা বাইরে ধুয়ে একবার এটা দেখো ভাতের পানি লয়ে গেল। ঠিক আছে, একটু গোলটা একটু টানো, একবারে এটা দাঁড়িয়ে ভাতের পানি লয়ে গেল। আর আমরা ধর আমার ভাতের হয়ে যেতেছে করালা, মানে বেগুন তরকারিটা বয় দেওয়া গেলে তো ধরেন আমি আইয়া আলা আইয়া ধরেন একটা করতে পারবো। কালকা যদি আর কি না রান্না লাগে। ঠিক আছে, ভাতের জালটা কমাই দিলাম। এই তো যেহেতু আমি আবার ভিতরে যাইতে হইব, এই তরকারিটা লইয়া। তো এই আমি মাথা বিষ করতেছে, দৌড়াইতে পারতাম না। তরকারি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই যে তরকারি নামাই দিলাম। ঠিক আছে, বেগুন তরকারিটা বয় দিতেছি। এই তো বয় দিলাম, এখন দিয়ে দিই লবণটা দিয়ে দিলাম, দিয়ে দিব তেলটা। দেখা গেছে নগদ নগদ তরকারি না রানলে তরকারি নষ্ট হয়ে যাব। মানে করলা কিছু একটু ডিপো ধুয়ে দিলাম। ঠিক আছে, আর অন্য তরকারি ধরেন ডিপো ধুন যেত না। এই তরকারিগুলো ওখানে না রানলে নষ্ট হয়ে যাবে। তো নষ্ট আনে না মোটে, সবার জীবনে যে কত যে খাওয়ার কষ্ট একটা কিছু জিনিস সব আলাদা।